রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেই জব আপডেটটা দিতে চলেছি না, এই ইউটিউব চ্যানেলে গত 2 বছর ধরে যা যা তোমাদের জব ভ্যাকেন্সির আপডেট দিয়েছি, সব থেকে বেস্ট জব ভ্যাকেন্সি কিন্তু এটাকে তোমরা বলতে পারো জবের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট জব। এখানে গেলে না ভাই, টাকার সমুদ্র দেখতে পাবে। এটা আমি তোমাদেরকে লোভ খাওয়াচ্ছি না ভাই। যারা মনে করো জীবনে শুধু টাকা কামাতে হবে, ঠিক আছে, যা কিছুই করি না কেন জীবনে ভাই টাকা রোজগার করা মেন উদ্দেশ্য, আবার সেটা যদি চাকরির থ্রুতে করতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি মার্চেন্ট নেভি। মার্চেন্ট নেভি এমন একটা চাকরি না, যেখানে স্যালারি ভাই ডলারে দেওয়া হয়, ডলারে। আর এই স্যালারিটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। সরকার 1 টাকাও ট্যাক্স কাটে না। কেন জানো? কারণ দেশের নিয়মটা কি, যখন কোনো ক্যান্ডিডেট মানে যখন কোনো মানুষ দেশের বাইরে যদি 180 দিনের বেশি বাইরে থাকে, তাহলে তার যে স্যালারি সেখানে কিন্তু সরকার ট্যাক্স কাটে না। আর মার্চেন্ট নেভি চাকরিটা ভাই এমনই, তোমাকে সারা বছর জাহাজে কাটাতে হচ্ছে। বছরে তুমি কোনো জায়গায় এই দেশে যাচ্ছ, কোনো দিন অন্য দেশে যাচ্ছ, কোনো দিন আবার অন্য জায়গায় যাচ্ছ, এরকম করে বিদেশে কাটাতে হয়, ঠিক আছে। এই কারণে মার্চেন্ট নেভির যে স্যালারি, এখানে কিন্তু কোনো ট্যাক্স কাটে না। আর যারা ভাবছো এই চাকরিটার জন্য হিউজ কিছু কোয়ালিফিকেশন লাগবে, একদমই না। শুধুমাত্র 10 পাস বা 12 পাস থাকলেই এই জব ভ্যাকেন্সির জন্য তোমরা এলিজিবেল। এই রিক্রুটমেন্টের ফুল নোটিশ জারি হয়ে গেছে, দেখো আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি। আমি নিজে থেকে মন গড়া কথা বলছি না ভাই, অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে, আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভাই ভিডিওটা তোমরা না কমপ্লিট দেখো। যারা শুধুমাত্র 10 পাস করেছো, যারা চাইছো একটা ভালো জায়গায় যেতে, ভালো জায়গায় গিয়ে নিজের লাইফটাকে স্ট্যান্ড করতে, তোমাদের কাছে অনুরোধ, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। পুরো ডিটেলসটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি কথা দিচ্ছি, ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা নিজেরা কমেন্ট করবে যে দাদা আজকের আপডেটটা সত্যি অন্য দিনের থেকে একেবারে ডিফারেন্ট আপডেট ছিল। যদি তোমরা ভিডিওটা দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তোমাদের এটার উপর ইন্টারেস্টেড হয়ে যাও তোমরা, যদি তোমাদের এর উপর একটা হার্ডওয়ার্ক বা ডেডিকেশন শুরু করো, তাহলে তোমাদের এই চাকরিটা আগামী কয়েক মাসের মধ্যে কনফার্ম, লিখে দিলাম। কিন্তু তার আগে তোমাদেরকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলসটাকে একটু জানতে হবে। দেখো ক্লিয়ার করে বলে দিই, মার্চেন্ট নেভি হচ্ছে এক প্রকার নেভি মানে জব, ঠিক আছে। এটা কিন্তু কোনো ফোর্স নয়, যেমন ইন্ডিয়ান নেভি থেকে যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগে, মার্চেন্ট নেভি কিন্তু এরকম যুদ্ধক্ষেত্রে কাজে লাগে না। দেখো আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে মার্চেন্ট নেভি, ঠিক আছে। মার্চেন্ট নেভির কাজ কি, বড় বড় যে মালবহনকারী জাহাজগুলো আসে না, সেই জাহাজগুলো যখন মাল আমাদের দেশে আসে, আমদানি হয়, বা আমাদের দেশ থেকে যখন রপ্তানি হয় কোনো জায়গায়, মানে অন্য কোনো দেশে যখন নিয়ে যাওয়া হয় মাল, সেই সব জাহাজে যারা থাকে তাদেরকেই বলে মার্চেন্ট নেভি, ঠিক আছে। এই যে অফিসারগুলোকে দেখতে পাচ্ছ হোয়াইট ড্রেস পরে আছে, এরাই কিন্তু মার্চেন্ট নেভি, ঠিক আছে। এরা হচ্ছে জাহাজে যে মালবহনকারী যে জাহাজগুলো হয় বড় বড়, সেই জাহাজে এরা কিন্তু থাকে। এই মার্চেন্ট নেভিতেই তোমাদের নিয়োগ করানো হচ্ছে। মার্চেন্ট নেভিতে এবার তোমাদের আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে, ডিটেলসগুলো একেবারে বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। কটা পোস্ট আছে এখানে তোমাদের, টোটাল কিন্তু 7টা পোস্ট এবার নতুন জারি করেছে 2024 সালের ক্ষেত্রে। প্রথম যে পোস্ট আছে দেখো, ডাক রেটিং। এই ডাক রেটিং পোস্টের জন্য বয়স সীমাটা বলেছে, ঠিক আছে, 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে থাকতে হবে। স্যালারি দেওয়া হবে 50,000 টাকা থেকে 85,000 টাকা পার মান্থ। আর এই ডাক রেটিং পোস্টের জন্য যোগ্যতা 12 পাস থাকতে হবে। এবার তোমাদের বলেছে কি ইঞ্জিন রেটিং, ঠিক আছে। এই ইঞ্জিন রেটিং যে পোস্ট আছে, এই পোস্টের জন্য এখানে বয়স বলেছে 17.5 থেকে 25 বছর বয়স। স্যালারি দেওয়া হবে 40,000 টাকা থেকে 60,000 টাকা প্রতি মাসে। কোয়ালিফিকেশন মানে যোগ্যতা শুধুমাত্র 10 পাস, মানে মাধ্যমিক পাস থাকলে ইঞ্জিন রেটিংয়ের জন্য তোমরা উপযুক্ত ক্যান্ডিডেট। তারপর এখানে আছে সিম্যান। সিম্যান পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 25 বছর বয়স। আর এই সিম্যান পোস্টের যে স্যালারি, সেটা দেওয়া হবে 38,000 টাকা থেকে 55,000 টাকা প্রতি মাসে। আর কোয়ালিফিকেশান 10 পাস, মানে সিম্যানের ক্ষেত্রেও শুধুমাত্র 10 পাস থাকলেই তোমরা আবেদনযোগ্য। নেক্সট আছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান এই পোস্টের জন্য বয়স বলেছে 17.5 থেকে 27 বছর বয়স। স্যালারি দেওয়া হবে 60,000 টাকা থেকে 90,000 টাকা। ইলেকট্রিশিয়ান পোস্টের কিন্তু স্যালারিটা একটু বেশি থাকে, ঠিক আছে, 60,000 টাকা থেকে 90,000 টাকা স্যালারি। যোগ্যতা বলেছে 10 পাস প্লাস আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ওপরে, কারণ এটা ইলেকট্রিশিয়ান একটা আইটিআই ফিল্ডের পোস্ট, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আইটিআই থাকতে হবে। এই কারণেই এই পোস্টের যে স্যালারি, সেটাও অন্য পোস্টের তুলনায় দেখতে পাচ্ছ একটু বেশি, একেবারে 90,000 ঠেকে যাচ্ছে। তারপর দেখো নেক্সট আছে ওয়েল্ডার এবং হেল্পার। ওয়েল্ডার এবং হেল্পার যে পোস্ট, এই পোস্টের জন্য বয়স সীমা বলেছে 17.5 থেকে 27 বছর বয়স, এবং এখানে
স্যালারি দেওয়া হচ্ছে 50,000 টাকা থেকে 85,000 টাকা পার মান্থ। এবং এখানে কোয়ালিফিকেশান বলেছে 10 পাস প্লাস আইটিআই, কারণ এটাও তোমাদের ওয়েল্ডার একটা আইটিআই রিলেটেড পোস্ট, সেই ক্ষেত্রে এখানেও তোমাদের আইটিআই যোগ্যতা চাওয়া হয়েছে। নেক্সট আছে তোমাদের মেস বয়। মেস বয় পোস্টের জন্য এখানে বয়স সীমা বলেছে 17.5 থেকে এখানে কত 27 বছর বয়স। স্যালারিটা দেওয়া হচ্ছে কত প্রতি মাসে 40,000 টাকা থেকে 60,000 টাকা। আর যোগ্যতার কথা বলেছে 10 পাস, মানে 10 পাস যোগ্যতায় তোমরা এই মেস বয় পোস্টের জন্য আবেদনযোগ্য। তারপর দেখো কুকের পোস্ট। কুক পোস্ট ক্ষেত্রে এখানে বয়স সীমা বলেছে 17.5 থেকে 27 বছর বয়স, ঠিক আছে। আর এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে 40,000 টাকা থেকে 60,000 টাকা প্রতি মাসে। কোয়ালিফিকেশান বলেছে 10 পাস। এবার দেখো একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখছি, এই যে কুক পোস্ট, এই কুক পোস্টের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ আছে। যতগুলো পোস্ট আছে সবার থেকে বেশি কিন্তু কুক পোস্টের শূন্যপদ আছে। আর তোমরা যদি ভাই এই কুক পোস্টে যদি তোমরা যেতে চাও, তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু বেশিরভাগ টাইমটাই জাহাজে কাটাবে, কারণ জাহাজে যারা রান্না করে তাদেরকেই এই যে কুক সেই পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। ম্যাক্সিমাম টাইমটা তোমাদেরকে জাহাজে কাটাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা অ্যাডভেঞ্চারাস মানে পোস্ট, ঠিক আছে, যেখানে যাবে নিজে অনেক কিছু অভিজ্ঞতা করতে পারবে যদি তোমরা এই কুক পোস্টটা সিলেক্ট করো, কারণ এটা পুরোটাই তোমাকে জাহাজে কাটাতে হবে, ঠিক আছে। যতদিন ডিউটি হবে তোমাকে কিন্তু জাহাজে কাটাতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার দেখো তোমাদের যদি এখানে টোটাল পোস্টের কথা বলি, টোটাল তোমাদের পোস্ট এখানে আছে 2540। দেখো শূন্যপদও কিন্তু হিউজ পরিমাণে আছে, 2540 শূন্যপদ জারি করেছে। পোস্ট ওয়াইজ আলাদা আলাদা এখানে তোমাদের হচ্ছে শূন্যপদগুলো ভাগ করা আছে, সেটা হচ্ছে তোমরা অফিসিয়াল নোটিশটাতে পেয়ে যাবে। নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিও ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবে, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমরা মার্চেন্ট নেভির অফিসিয়াল নোটিশটা পাবে। নোটিশটাকে ডাউনলোড করে দেখো আমি যেগুলো বলছি কথাগুলো মিলছে কিনা। সেখানে তোমরা পোস্ট ওয়াইজ এখানে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা তোমরা জানতে পারবে। টোটালটা আমি বলে দিলাম 2540, ঠিক আছে, সরি 540 না হলে 560 হবে, ঠিক আছে। 560-এর মতো এরকম শূন্যপদ আছে, এরকম তোমাদের টোটাল শূন্যপদরা। এবার দেখো তোমাদের এখানে নিয়োগ প্রসেস মানে সিলেকশনটা কিভাবে করানো হবে, ঠিক আছে। এত কিছু বললাম, এবার যে নাম সিলেকশনটা, এটা কিন্তু মেন পার্ট, এর উপরেই তো তোমাদেরকে চাকরিটা নিতে হবে না। সিলেকশনটাই দেখো একটাই রিটার্ন এক্সাম হবে, একটা পরীক্ষা, ঠিক আছে, আর কিচ্ছু না, কোনো ফিজিক্যাল নয়, কোনো মেডিকেল নয়, কোনো কিচ্ছু না, একটা পরীক্ষা দাও তোমরা সিলেকশন নাও। পরীক্ষাটাতে তোমাদের 100 নাম্বারের কোশ্চেন থাকবে। দেখো জিকে টপিক থেকে 100টা জিকে টপিক থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, কত 25 নাম্বারের। সায়েন্স থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, কত 25 নাম্বারের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের। রিজনিং থেকেও 25টা কোশ্চেন 25 নাম্বারের। টোটাল এখানে তোমাদের 100টা কোশ্চেন হয়ে যাচ্ছে, কত পরীক্ষাটা না 100 নাম্বারের। আর টাইম দেওয়া হবে তোমাদের কত 120 মিনিট, মানে 2 ঘন্টা টাইম। আর নেগেটিভ মার্কিং 0.25, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। এই এক্সামটা তোমাদের টাইম দেওয়া হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে এটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখছি, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, এর এক্সাম সেন্টার কিন্তু আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে না, এর এক্সাম সেন্টারটা থাকবে কিন্তু রাঁচিতে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা এরকম কয়েকটা এখানে রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলো একসাথে কিন্তু সবাই ওই রাঁচিতেই এক্সাম সেন্টারটা হচ্ছে, ঠিক আছে, ওখানে এক্সামটা হবে। আর এক্সাম হয়ে যাওয়ার পর ঠিক তার 4 দিনের মধ্যেই রেজাল্ট কিন্তু জারি হয়ে যাবে, ঠিক আছে, এটাও কিন্তু নোটিশে স্পষ্ট উল্লেখ করা আছে। নোটিশটা তোমরা অবশ্যই ডাউনলোড করে একবার দেখে নেবে। এবার দেখে নাও তোমাদের অ্যাপ্লাইটা তোমাদের অলরেডি প্রথমে বললাম না শুরু হয়ে গেছে, কবে থেকে জানো 1 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। 1 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের ফর্মটা আবেদন হওয়া শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট থাকছে কত না 20 অক্টোবর, ঠিক আছে, 20 অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু এর আবেদন তোমরা করতে পারছো। আর আবেদন ফিস সবাই দেখে নাও 100 টাকা, এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। 100 টাকা তোমাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদনের জন্য আবেদন ফিসটা দিতে হবে। এবার অনলাইন আবেদনটা তোমরা কোথা থেকে করবে, দেখো আমি এখানে নোটিশের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। নোটিশটা যখন তোমরা ডাউনলোড করে দেখবে, সেই নোটিশেই অনলাইনে অ্যাপ্লাই এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ না, এই লিঙ্কটা দেখতে হবে। সরাসরি এই লিঙ্কে তোমরা ক্লিক করে নোটিশের মাধ্যমে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে আবেদন করতে পারো। এছাড়াও তোমরা এটা করতে পারো, এই যে লিঙ্কটা যে লেখা রয়েছে, এই লিঙ্কটা যেরকমভাবে লেখা রয়েছে ঠিক সেমভাবে তোমরা গুগলের বা কর্মে গিয়ে তোমরা হচ্ছে
এটা লিখবে, যেই অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেখান থেকে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করো, কারণ এইরকম যে সুযোগ এটা কিন্তু বছরে মানে বেশিবার জারি করে না, বছরে একবারই জারি করে, প্রতি বছর একবারই এরকম সুযোগ আছে। 2024 সালে তোমাদের শেষের দিকে এরকম একটা সুযোগ জারি করেছে তোমাদের জন্য, কিন্তু গুড নিউজ ভাই, ঠিক আছে। এক্সামটা হবে নভেম্বর মাসে, তোমাদের অক্টোবর পর্যন্ত আবেদন চলছে, 20 অক্টোবর পর্যন্ত, নভেম্বরে এক্সাম হবে, এক্সামের ঠিক 4 দিন পর রেজাল্ট জারি হয়ে যাবে। রেজাল্ট জারি হওয়ার পর যারা সিলেকশন পাবে তোমাদের একটা ট্রেনিং করানো হবে, ট্রেনিংয়ের পর সরাসরি শিপ মানে জাহাজে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে মার্চেন্ট নেভির প্রসেস। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই ফর্মটা আবেদন করো, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।